হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমি দেখা করতে যাচ্ছি আমার একজন প্রিয় মানুষের সাথে। প্রিয় মানুষটিকে জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, তো সাথেই থাকুন। বাসা থেকে রিক্সা নিয়ে চলে আসলাম কাস্টম হাউস। এখান থেকে সিএনজি নিয়ে সরাসরি চলে যাব পতেঙ্গা সমুদ্র সৈকত। প্রিয় মানুষের সাথে টাইম স্পেন্ড করার জন্য বেস্ট লোকেশন হলো সমুদ্রের পার। সো আমার জন্য সে ওখানেই অপেক্ষা করতেছে, আমিও অলরেডি পৌঁছে গিয়েছি। ওই যে দূরে সে দাঁড়িয়ে রয়েছে, এখন তাকে ফোন দিয়ে থেকে আসতে বলবো। এতক্ষণ যে প্রিয় মানুষটির কথা বলেছি সে আর কেউ নয়, আমার বেস্ট ফ্রেন্ড। ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমরা বেস্ট ফ্রেন্ডই আছি। ও ওর কাজিনকে নিয়ে মিট করতে এসেছিল, মূলত ওর কাজিনদের বাসায় এসেছিল চট্টগ্রামে। অনেকদিন পর দেখা একটা ফুচকা পার্টিতে আমরা ডিজার্ভ করি, তাই করে নিলাম। সাথে ছিল স্পেশাল পেঁয়াজু। আমরা কিন্তু বিকাল টাইমে এসেছিলাম মিট করার জন্য। একটু রোদ কমার পর আমরা বিচের দিকে যাচ্ছিলাম, আর আজকে কিন্তু প্রচণ্ড ক্রাউড ছিল এখানে। আমার ভিডিও যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে সহজে আমার ভিডিওগুলো পেয়ে যান। আমি তো ওর সাথে দেখা করার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। অ্যাট লাস্ট দেখা হয়ে গেল। যেহেতু অনেক দিন পর দেখা, তাই প্রতিটা মোমেন্টে আমার কাছে খুবই স্পেশাল ছিল এবং আমরা খুবই এনজয় করতেছিলাম। এনজয় করতে করতে হঠাৎ চোখে পড়লো এই অদ্ভুত কাহিনী। ছেলেদের ফ্রেন্ডশিপ আসলে খুবই ক্রেজি হয়, তাই না? স্পেশাল মোমেন্টগুলো আমরা ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম, আর এদিকে আমার মেয়ে তো পানিতে নামতে পেরে খুবই খুশি। চিটাগংয়ের ভিতরে ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়ার জন্য বেস্ট লোকেশন হলো সি বিচ। পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে এসে আপনারা কি কি কিনতে পারবেন, কি কি এখানে পাওয়া যায়, সব কিছু ডিটেলস নিয়ে আমার আলাদা ব্লগ তৈরি করা আছে। এই ভিডিওর ডিসক্রিপশনে আমি অ্যাড করে দেব লিঙ্ক, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। বেলার দিনগুলি খুবই ভালো ছিল, টেনশন ফ্রি লাইফ ছিল, আর সেই দিনগুলি খুবই মিস করতেছিলাম। জোয়ার না থাকার কারণে একদম বিচের অনেকটা পর্যন্ত দূরে যাওয়া যাচ্ছিল হেঁটে হেঁটে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা পাথরের এখানে এসে বসেছিলাম, এবং এখানে বসে আমরা কিছু ছবি ক্লিক করে নিয়েছিলাম। আপনারাও কি টাইম স্পেন্ড করার জন্য পতেঙ্গা সমুদ্র সৈকতে আসেন? এসে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সি বিচে আমরা সন্ধ্যা পর্যন্ত বসেছিলাম সানসেট দেখার জন্য। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দুই বান্ধবী মিলে অনেক আড্ডা দিয়েছি। এবার বিচের উপরের দিকটায় যাব, আর যাওয়ার সময় আমার কিউটি পাই তার পছন্দের একটা খেলনা কিনে নেয়। উপরের দিকটায় চলে এসেছি, আর এখান থেকে বিচের ভিউ জাস্ট অসাধারণ। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, দোকানে দোকানে লাইটিং। রাতের সি বিচ দেখতে অসম্ভব সুন্দর, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো আমরা যাওয়ার আগে কিছু কেনাকাটা করার জন্য একটি শপে ঢুকি। সব ঘুরে ঘুরে দেখতেছিলাম নিউ কালেকশন এখানে কি আছে। এখানে অনেক নিউ কালেকশন ছিল, সব থেকে বেস্ট ছিল এখানে এই কাঁকড়াগুলোর কালেকশন। 30 টাকা করে মাত্র, বাট প্রতিটা হেয়ার ব্যান্ড ক্লিপ দেখতে খুবই সুন্দর ছিল। মেমোরি করে রাখার জন্য ওরা আমার মেয়েকে কিছু গিফট করেছিল, এবং ওরা নিজেরাও কিছু শপিং করে নিয়েছিল। তারপর এখান থেকে আমরা একটা সিএনজি নিয়ে সোজা চলেছি একটা রেস্টুরেন্টে। আমার মেয়ে তো খুবই এক্সাইটেড এবং ও খুবই এনজয় করতেছিল। অলরেডি আমরা আমাদের খাবারের অর্ডার করে দিয়েছিলাম, তারপর কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। আমাদের খাবারগুলো এসে গিয়েছে। আমরা অর্ডার করেছিলাম স্পেশাল বাটার নান আর চিকেন চপ। বাটার নানের প্রাইস ছিল প্রতিটার 50 টাকা করে, আর চিকেন চপের প্রাইস ছিল 140 টাকা করে। আর আমরা প্রথমে যে ফুচকা খেয়েছিলাম সেগুলোর প্রাইস ছিল 80 টাকা করে। আমরা আড্ডা দিতে দিতে খেয়ে নিচ্ছিলাম আর এনজয় করতেছিলাম। আমাদের ফ্রেন্ডশিপে যেন নজর না লাগে কারো, তার জন্য সবাই দোয়া করবেন। আর এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
খাওয়া দাওয়া শেষ, এখন আমরা এখান থেকে বের হয়ে যাব আর ওদেরকে রিক্সায় তুলে দিব। একদমই ভালো লাগতেছিল না ওদেরকে বিদায় দিতে, তারপরও বিদায় দিতে হবে। তো আজকের ভিডিও এখানে শেষ করব। আলহামদুলিল্লাহ আজকের দিনটি খুবই ভালো কেটেছে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো জায়গায় নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।